দর্শক, আপনাদের একটা কথা মনে করিয়ে দেই, কারণ আমরা বাঙালি তো। আমরা সকালে এক কথা শুনলে দুপুরে ভুলে যাই, আবার দুপুরে এক কথা শুনলে বিকালে ভুলে যাই। কারণ কেন জানি না, ক্ষণে ক্ষণে রূপ, রং এবং ভাষা বদলানোর স্বভাব আমাদের। আমি আমার দেশকে বা আমি আমার জাতিসত্তাকে অস্বীকার করছি না, আর শুধুমাত্র রং বদলানো মানুষগুলোর সেই চরিত্র বদলানোর ব্যাপারে নিয়ে কথা বলবো। তো যাই হোক, 2011 সালের কথা, সম্ভবত একটা ভিডিও দেখছিলাম। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ঘরে ঘরে মোবাইল ফোন পৌঁছে দিয়েছে এবং আধুনিক স্মার্টফোন মানুষের কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে। তো সেই কথা শোনার পরে বাংলাদেশের একটা সুশীল সমাজ আছে যারা কোনো কিছু বিশ্লেষণ না করেই, তো বাংলাদেশে এরকম কিছু সব হাটের কাজী এবং হুজুর আছে। এই হুজুর মানে মসজিদে নামাজ পড়ানো হুজুর না, মানে বাংলাদেশের কিছু হুজুর আছে, হুজুর টাইপের মানুষ আছে, যে মানুষগুলো একটা কথা পাইলেই বিশ্লেষণ না করে, গভীরভাবে চিন্তা না করেই সেটাকে নিয়ে ট্রোল করে। এই শেখ হাসিনার এই কথাটা শুনে অনেকে ট্রোল করেছিলেন যে আমাদের টাকা দিয়ে আমরা মোবাইল ফোন কিনেছি, আর সরকার কিভাবে দিল। আসলে আমি যেটা লজিক বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আজকেও কিন্তু আপনার পকেটে টাকা আছে, সম্পদ আছে, কিন্তু চাইলেই কি তেল পাচ্ছেন? অনেকেই তো অতিরিক্ত টাকা নিয়েও বসে আছেন। এই যে দীর্ঘ লাইন, আপনার তো পকেটে টাকা আছে, নেন না একটু তেল। আসলে তখনই মুখে ফটর ফটর করলে সেটা শোভনীয় হয়, যখন একটা দেশ তথা আমরা সব দিক দিয়েই সম্পূর্ণ হতে পারি। তখন যখন আমাদের অন্যের উপরেই ভরসা রাখতে হয়, অন্যের উপরেই ভরসা করে থাকতে হয়, এবং অন্যেরা দিলে খাওয়া জোটে, না দিলে জোটে না, তখন আমাদের কিন্তু এই যে ফুরুক ফুরুক করে কথা বলা বা ফুরুক ফুরুক করে এক একটা মন্তব্য করা, এটা কিন্তু উচিত না। বিকজ অফ আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ, আমাদের সম্পদের উপর, আমাদের সম্পত্তির উপর, আমাদের জীবনমান বা সবকিছুর ইস অ্যান্ড এভরিথিং, সবকিছুর উপরেই আমরা কিন্তু পরিপূর্ণ সম্পূর্ণ নই। অতএব যেহেতু আমাদের ওপরের উপরে ভরসা করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক বা বৈদেশিক চুক্তি আছে, রাজনীতি আছে, ভূ রাজনীতি আছে, ইন্টারন্যাশনাল রাজনীতি আছে। সবগুলোকে চিন্তা করেই সম্পূর্ণ হতে গেলে সবগুলোকে ব্যালেন্স কন্ট্রোল করে তারপরেই কিন্তু একটা দেশের সার্বিক উন্নয়ন করতে হয় এবং মানুষের চাহিদা পূরণ করতে হয়। আজ আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে, সেদিন মোবাইল ফোন আপনার পকেট থেকে টাকা দিয়ে কিনেছিলেন, তথাপিও প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আজ তো আপনার পকেটে টাকা আছে, আজ কি সরকার পারছে না আপনার ঘরে ঘরে তেল পৌঁছে দিতে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে? এই যে দেখেন, আমি যে ভিডিওটা করছি, ভিডিওটা করতে করতে অন্তত পক্ষে 20 বার পজ করেছি, এবং আমার এই যে ঘাম দেখতেছেন, এই যে ঘাম, এই ঘামগুলো মুছতেছে। আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে টাকা হলে শুধুমাত্র জিনিস মেলে না, এবং সরকার একজন হলেই শুধুমাত্র সে যে গণমানুষের সবকিছু চাহিদা পূরণ করতে পারবে, তাও কিন্তু না। অতএব আমাদেরকে বুঝতে হবে সেনাপতি আসলে কাকে করতে হবে, মানে কোন সেনাপতির উপরে প্রজার সবকিছু নির্ভর করবে, প্রজার সবকিছু চাহিদা পূরণ করতে পারবে। আমাদের অন্ততপক্ষে সেরকম একটা সেনাপতি বোধহয় দরকার ছিল। দুর্ভাগ্য কারণে যেটা আমরা আসলে সেই সেনাপতি পাইনি।